বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি নিয়ে নিয়েছি কাঁচা আম। আম কটাকে আমি ছুলে নিয়ে টুকরো করে নিয়েছি। এক আধটার মধ্যে মাঝখানে তোমার আঁটি থাকার জন্য আমার কাঁটাগুলো একটু অন্যরকম হয়ে গিয়েছে। এবার দেখো আমি এর মধ্যে কি কি মেশাচ্ছি। এখানে দিয়ে দিলাম 1 চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে এবারে এটা আমি সুন্দর করে মিশিয়ে দেব। দেখো আমার সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। এবারে আমি এটা একটা ঢাকা দিয়ে আধ ঘন্টা 40 মিনিট মতন রেখে দেব। তারপরে আবার নেক্সট স্টেপে চলে যাব। বন্ধুরা দেখো আমি প্রায় আধ ঘন্টা 40 মিনিট বাদে ফিরে এলাম। তোমরা দেখতে পাচ্ছ আমগুলো সুন্দর হালকা একটু সমস্ত মশলাতে মাখামাখি হয়ে গেছে, কিন্তু কোনো রকম জল কাটেনি। এবার তাহলে চলো আমরা এর পরের নেক্সট স্টেপে চলে যাই। মেথি, দেখো আমার কিন্তু 5 ফোড়ন তৈরি হয়ে গেল। মেথি, কালো সর্ষে, কালো জিরে, মৌরি এবং এখানে রয়েছে তোমার রাঁধুনি। এই আমার মিশিয়ে 5 ফোড়ন তৈরি হয়ে গেল। এবারে এর সঙ্গে আরও একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে এই হলুদ সর্ষে। এটা আমি 2 চামচ দিয়ে দিলাম, কেন কি আমার আচারে এইটার একটা বিশেষ রোল রয়েছে। চলো এবারে আমি এটা গ্যাসে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিই। একটা সুন্দর গন্ধ বেরোলেই আমার মশলাটা ভাজা হয়ে যাবে। গ্যাসটা আমি এই পর্যায়ে বন্ধ করে দিলাম, কেন কি খুব সুন্দর মশলা ভাজার একটা গন্ধ আসছে। এবারে এই তাওয়ার গরমে বাকি ভাজাটা সম্পূর্ণ হয়ে যাবে। একটু ছড়িয়ে ছড়িয়ে দিই। এবারে একটু ঠান্ডা হলেই আমি এটা মিক্সিতে পিষে আনবো। বন্ধুরা দেখো আমি এখানে মিক্সির জার নিয়ে এসেছি। এবারে আমি জারের মধ্যে সমস্ত ভাজা মশলাটা ঢেলে দেব। মশলাটা আমি ঢেলে দিয়েছি। এবারে চলো এটা আমি একটু গুঁড়ো করে আনি। বন্ধুরা দেখো আমি মশলাটা সুন্দরভাবে গুঁড়ো করে নিয়ে এসেছি। এবারে আমি এই ভাজা মশলাটা এই আমের টুকরো কটার উপরে দিয়ে দিচ্ছি এবং এটা ভালোভাবে মিশিয়ে দেব। আমাদের এই নর্থ ইন্ডিয়াতে এই আচারটা অত্যন্ত প্রসিদ্ধ এবং এটা ওদের ঘরে ঘরে, সবার ঘরে ঘরে এটা ওরা তৈরি করে এবং সারা বছর ধরে ওরা খায়।
বানানোরও কোনো ঝঞ্ঝাট নেই। এবারে এই অবস্থায় একটু থাক, এরপরে আবার আমরা নেক্সট স্টেপে চলে যাব। 5 ফোড়ন তৈরি। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি ফিরে এলাম। এই আমার কাছে 200 গ্রামের ওপর গুড় রয়েছে। আমি তার থেকে অর্ধেক মতন গুড় আমি কেটে নিলাম। এটাকে এবার আমি জাল দিয়ে নেব। আমি একটা প্যানের মধ্যে সামান্য জল দিয়ে গুড়টা গ্যাসে বসিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো, গুড়টা আমি সুন্দরভাবে জাল দিয়ে নিয়ে এসেছি। এবার এটা একটু ঠান্ডা হোক। এবারে বন্ধুরা আমি আমার এই তড়কা প্যানে দিয়ে দিলাম 100 গ্রাম মতন, 100 ml মতন সর্ষের তেল। তেলটাকে এবারে আমি ভালো করে গরম করে নেব। বন্ধুরা দেখো, তেলটা আমি গ্যাসে গরম করতে বসিয়েছি। তেলটা আগে ভালো মতন গরম হয়ে যায়। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এবারে বন্ধুরা আমি এই গুড় যেটা আমি গালিয়ে নিয়েছিলাম সেটা আমি সম্পূর্ণ দিয়ে দিলাম এই আমের টুকরো কটার উপর, এবং এটা ভালো করে, কি হলো ভাবি, দেখো আমি সম্পূর্ণ গুড়টাই ঢেলে দিলাম এই আমের টুকরো কটার উপরে, এবং এটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবারে বন্ধুরা দেখো, আমি এই গরম তেলটাও আমের টুকরো কটার উপর দিয়ে দিলাম, এবং অসাধারণ একটা গন্ধ বেরোচ্ছে। সমস্ত মশলা এবারে এটা বাসনে তুলে রাখবার পালা। অসাধারণ টক মিষ্টি ঝাল একটা আচার তৈরি হয়েছে। এবারে যেটা হবে, এর মধ্যে আমি দেব, চাইলে তোমরা লেবুর রস দিতে পারো, আমি দেব এতে 1 বড় চামচ ভিনিগার। বন্ধুরা দেখো, আমি এই হোয়াইট ভিনিগার, এইটা আমি এই চামচের মাপে 1 চামচ, 2 চামচ দিয়ে দিলাম। যতটা আম আছে তার থেকে বেশি আর লাগবে না। এবারে এটা ভালো করে মিশিয়ে দিই।
এই পর্যায়ে তোমরা যদি মনে করো একটু লবণ লাগবে, তাহলে একটু লবণও এর সঙ্গে মিশিয়ে দিতে পারো। আমি চেখে দেখলাম আমার একটু লবণ লাগতে পারে। দিয়ে দিলাম এই হাফ চামচ আরও লবণ। এতে আমার মিষ্টি এবং লবণ সব কিছুই ব্যালেন্স হয়ে গেল। এবার এটা একটা বয়মে ঢেলে রাখবার পালা। বন্ধুরা, আমি একটা কাঁচের পরিষ্কার বয়ম নিয়ে নিলাম। এবারে আমি বয়মের মধ্যে এই আচারের টুকু ভালো করে ঢেলে রাখবো। এবার বন্ধুরা, তোমরা দেখে বলো কার কার মুখে জল আসতে শুরু করেছে। আমার তো অলরেডি জল এসেই গেছে, কেন কি আমার একদম চোখের সামনে আমি এখানে নিয়ে নিয়েছিলাম 400 গ্রাম মতন আম। তোমরা যার যেমন পছন্দ মতন বানাতেই পারো, এবং এটা বানানো এত সহজ তোমরা দেখলেই দেখতে পাচ্ছ বন্ধুরা কি চমৎকারভাবে আমার এই আচারের বয়মটা প্রায় সম্পূর্ণই ভরে গেল। এবারে এটা আমি 2-4 দিন একটু রোদ্দুর দেখাবো, তারপরে আর রোদ্দুর দেখানোর প্রয়োজন নেই। আমি এবারে এই স্প্যাচুলা দিয়ে কেচে সম্পূর্ণ আচারের যে মশলাটুকু ছিল সেটাও আমি ঢেলে দিলাম। আমার প্লেট একদম পরিষ্কার হয়ে গেল। এবারে মুখটা খোলা রেখে আমি ঠান্ডা হতে দেব, তারপরে আমি মুখটা বন্ধ করে দেব। এই দেখো বন্ধুরা, আমার সেই নর্থ ইন্ডিয়ান গুড় আম এবং তেল, এটা সব কিছু মেলানো, অসাধারণ খেতে লাগে। তোমরা এভাবে বানিয়ে দেখতে পারো, অল্প করে বানিয়ে দেখতে পারো, যদি পছন্দ হয় তারপরে তোমরা বেশি করে বানাতে পারো। তাহলে বন্ধুরা চলো, আজকে আমার এই ভিডিওটা এখানেই এন্ড করলাম। আবার তোমাদের সঙ্গে আগামী দিনে দেখা হবে একটা নতুন কোনো রেসিপি নিয়ে। সেই অবধি চলো আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি।